মাইজ ভান্ডারিয়ালারা গান গায়, কাগজ কলম ছাড়া বাবা করে মাস্টারি আমার দয়াল ভান্ডারি, কাগজ কলম ছাড়া বাবা করে মাস্টারি। একটা বক্তা হতে গেলে ফুটপাতের চটি বই পড়া লাগে, একটা বক্তা হতে গেলে মানুষকে রিসার্চ করা লাগে। মাদ্রাসা থেকে বের হয়ে বক্তা প্যান্ডেলে উঠেছো, যার জন্য প্যান্ডেলের জুতা প্যান্ডেলেই মারামারি হয়ে যায়। আধ্যাত্মিক মাল নাই, যার জন্য নিজামউদ্দিন ধুলাউড়ি ছিল আধ্যাত্মিক মালদার। মৌলানা ইয়াকুব ছিল, রোশন আলম হায়দারিও মনে হয় ফুরফুরার মুরিদ ছিল। এরা যখন ওয়াজ করতো মানুষ কানতে কানতে বাড়ি গেছে। আর আজকাল ডিজিটাল বক্তা যখন ওয়াজ করে, ওয়াজ ভেঙে গেলে হাতের মধ্যে বিড়ি নিতে নিতে আড্ডা মারতে মারতে যায়। দুনিয়া আকাশ জমিন তফাৎ হয়ে গেছে। যাও আজমির যাও। খাজা মঈনুদ্দিন বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আজমির তো চিনি না। আমি তো চিনি না। আচ্ছা এই জমিনটা কার? আল্লাহর। না, জমিনের তো একটা মালিক আছে, খাজনা টাজনা দেয়, আছে না? কিন্তু আমাকে যদি বলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, আপনি বলেন তো জমিনটার মালিক কে বা কারা ছিল? আমার বাপেরও ক্ষমতা নাই। কিন্তু যদি আমিন ডাকা হয়, আমিন মানে বুঝেন তো, আমিন যদি দেখা হয়, আমিনের কাছে বড় একটা বিশাল কাগজ থাকে, ছোট ছোট লেখা থাকে, এটাকে কি বলে? জোরে কোন? ম্যাপ দেখলে বোঝা যায় কিনা। এই হরিপদর জমি ছিল, হরিপদর কাছ থেকে কিনলো গোর গোবিন্দ, গোর গোবিন্দর কাছ থেকে কিনলো নুরি বাবা। এগুলো আমিন ছাড়া কি বের করা যাবে নাকি? তাহলে আমিন কি দেখবে? জোরে কম ম্যাপ। এখন বর্তমানে আমরা দেশ বিদেশ সফর করি, কাউকে জিজ্ঞাসা করা লাগে না। এখানে একটা ম্যাপ বলে একটা জিনিস আছে, এই ম্যাপ ধরলে কোন জায়গা দিয়ে দাসুরিয়া, কোন জায়গা দিয়ে কি, সব ওই ম্যাপে আছে কিনা। ভাইরা আমার, খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, নবী গো আমি তো আজমির চিনি না। এইবার নবী যে সারা পৃথিবীর নকশা তার কাছে আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? নকশা বের করে বলে এইভাবে আজমির শরীফ চলে যাও। জোরে বলেন মারহাবা। ওই দিক দিয়ে হাঁটতে হাঁটতে তিনি ইরান, ইরাক, পাকিস্তান হয়ে চলে আসলেন। আসার পথে এক আল্লাহর ওলি দাওয়াত দিয়েছে, মঈনুদ্দিন তুমি আজকে আমার বাড়িতে মেহমান হও, খাওয়ায় দাওয়ায়। কোথায় যাবা? বলে হিন্দুস্তানে যাব, ইন্ডিয়ায় যাব। বলে তাই নাকি? একটা লাঠি আর একটা বদনা দিয়ে দিয়েছিলেন, এইগুলো নিয়ে যাও, কাজে লাগবে। ওইখান থেকে তিনি এসে, এই পাগলা জানে, আনা সাগরের পার্শ্বে দাঁড়িয়ে গেলেন। আনা সাগর, ওইখানে বসলেন। এইবার ওই জায়গায় ওযু বানান, ওই জায়গায় নামাজ পড়েন। হঠাৎ করে সেই সময় রাজা ছিল পৃথ্বীরাজ, গোবিন্দ ছিল শাহজালালের সময়। আজমির শরীফে খাজা বাবার বিরোধিতা করেছে হলো পৃথ্বীরাজ। আর পৃথ্বীরাজের নাম করা সিটার বাটপার জাদুকর ছিল অজয় পাল। অজয় পাল। পৃথ্বীরাজ 100 সৈন্য পাঠায় দিল, যাও মুসলমান ফকিরকে এখানে উঠায় দাও। দেখো খাজা বাবা কাকে বলেন। একটা পটকা ফুটলে ছাড়িয়ে দৌড় মারো, আবার বলো ইনশাআল্লাহ মুসলমান জয় হবে। যা ফিলিস্তিনে যা। ফিলিস্তিনে তো দূরের কথা, করোনা ভাইরাস হয়েছে, ওর মার কাছে যাই না। বলি যাই না, আমি মরবো না। করোনা ভাইরাসের ভয় ওর মার কাছে যায় না। আর সেই ছেলে পাতা ফিলিস্তিনে যাই যুদ্ধ করবে, আমি সাটাম ঝাড়িস নি আমার সঙ্গে। একটা একটা হুজুর আমার সাথে গেছে, যাই বলছে হুজুর বিশ্বাস করেন, বলে কি আমি শহীদ হয়ে যাব। মানে হুজুরটা আমার সাথে গেছে চিটাগাং। আমি এবার একজনকে শিখাই দিয়েছি যে বারবার ভালো লাগছে না, তুই এক কাজ করতে হবে। কি বলে, হুজুর স্টেজের নিচে বোমা পুঁতা আছে, আপনি পালান। এই কথাটা যাই বলবি। ওইখানে বসে আছে, আমার কানে কানে যে বলছে কি স্টেজে বোমা পুঁতা আছে। খোদার কসম শেষ পর্যন্ত বুঝাইনি, দৌড় মেরেছে, ওকে পাই নাই, পরে চলে গেছে।
100 পুলিশ পাঠিয়ে দিল হঠাৎ করে। খাজা বাবার চেহারা দেখে সঙ্গে সঙ্গে 50 পুলিশ কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আর থাকে কয়জন? এই 50 জন বলতেছে বাবা আপনি এখান থেকে চলে যান। ওই 50 জন যারা মুসলমান হলো তারা বলছে বাবা তোর কি সেরা তুইলে দেখ। এর নাম আল্লাহর ওলিরা। দেখবেন মনে হয় দরবার টিকলো না, দেখবেন মনে হয় ভেঙ্গে চুরে শেষ করলো, ওরাই শেষ হয়ে যায়, দরবার আস্তে আস্তে উঠে যায়। শেষ পর্যন্ত এইবার আস্তানা গাড়লো বকুলতলায়। বকুলতলা মানে খাজা বাবার ওই জায়গায় এখনো বকুল গাছটা আছে। ওইখান থেকে আনাসাগরে আসতে হতো কি করতে জানেন? ওযু বানাতে আসতে হতো। ওযু বানাতে দিল না, ডাক দিয়ে বলে হুজুর পৃথ্বীরাজের গোষ্ঠী সৈন্যরা তো ওযু বানাতে দেয় না। বলে তাই নাকি? আনাসাগরের পানি কি আর বাপের নাকি? এক গিলাস ওই সেই ছোট বদনাটা, এক বদনা পানি তুলে নিয়ে আয়। এক বদনা পানি তুলে নিয়ে আসলো। আনা দিঘির পানি শুকাইয়া দিলেন তিনি, তৃষ্ণায় নাহি বাঁচে আজমির বাসীর প্রাণ। এত সস্তা এক বদনা পানির ভিতরে আনাসাগরের পানি সব ঢুকাই দিয়েছে। জোরে কলমার হওয়া। ওর গোষ্ঠী শুনতে এসে বলতেছে হুজুর সব জিনিস পারা যায়, পানি না থাকলে তো পারা যায় না। আবার খাজা দয়া করে অনাদিঘি দেন ভরিয়ে, তৃষ্ণায় বাঁচিল আজমির বাসীর প্রাণ। বেঁচে গেল। ওর 14 গোষ্ঠী সব মুসলমান হয়ে গেল। তোরা তো খাজাকে ভণ্ড বলিস, খাজা মানতে চাইস না, বড় পীর মানতে চাইস না। খাজা বাবা আসরের নামাজে দাঁড়িয়েছেন, সুবহানাল্লাহ বলেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, কিসের দোয়া? জোরে কোন? সাই নামাজের দোয়া। পৃথ্বীরাজ অজয় পালকে ডাক দিয়ে বলতেছে এই মুসলমান ফকির এসে সব মুসলমান বানিয়ে দিল, তুমি কিসের বেতন লাও? তুমি কিসের জাদুঘর? জাদুর বলে শূন্যে উঠে গেছে। জাদুর বলে কোথায় গেছে? শূন্যে। জাদুকররা শূন্যেও যাইতে পারে কি পারে না? জাদুর বলে শূন্যে উঠে গেছে। শূন্যে উঠে গিয়ে বলছে মাইনুদ্দিন আয়। ওই জাদুকর অজয় পাল বলতেছে আয়। কি বলে? মোকাবেলা করি। খাজা গরিব নামাজ বলে অজয় পাল রে, আমি যাই নামাজের দোয়া পড়েছি, আমি মওলা নামাজ বাদ দিয়ে তোর সাথে মোকাবেলা করার টাইম আমার না। বলে বাপের বেটা হসতে আয়। জাদুকর বলতেছে, বলছে আমি নামাজ পড়িনি। বলে নামাজ বাদ দিয়ে আয়, আমি শূন্য অবস্থান করছি। তখন স্যান্ডেল ছিল না, জুতা কোম্পানি ছিল না, বাটা কোম্পানি ছিল না, বাঁশ কাঠ দিয়ে খড়ম বানাইতো। জোরে বলেন ঠিক কিনা? খড়ম দুইটা ফেলাই রেখে নামাজে দাঁড়াইছে। খড়মের মধ্যে থেকে আওয়াজ আসতেছে আসসালামু আলাইকুম ইয়া গরিবুল নওয়াজ। ওরে খড়মের ভিতর থেকে এই সামান্য খাবার নিয়ে আব্দুল মান্নানের তোমার এত ফোটানি, আর আমার খাজা নারায়ে তাকবীর দুইটা পাতিল আছে রে, একটা পাতিলে খাবার ধরে 120 মণ চাউলের। নুরি বাবা আজমির শরীফ থেকে মাল এনে নুরি আল চিশতি বলে এই দরবারে কিয়ামত পর্যন্ত মাল বিতরণ করবেন যদি ধরে নেওয়া যায়। একটা পাতিলে কয় মণ ভাত ধরে? 100 আর একটা ধরে 80 মণ। ওরে ফকিররা, যারা আমার খাজাকে ভণ্ড বলিস, যারা আমার খাজার তরিকাকে ভণ্ড বলিস, যা 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 5 কোটি টাকা ভিসা কর। মিথ্যা হলে বাঙালি হুজুরকে ডেকে নিয়ে আসে, এলাকার মানুষ ডেকে বিচার কর। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির পাতিলের ওজন কত? 100
আর আমরা হাফ কেজি চাউল রানলে তা আবার সকালে পান্তা ভাত থাকে। তাই আমার বউ আবার বলছে চাউল নাই, কি নাই, কট্টুক খায়, ওর গোষ্ঠী শুধু কট্টুক খায়। হাফ কেজি রান্না হয় তাই বলে চাউল নাই। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা সারা বাংলাদেশের ওয়াজ করে টাকা বাড়িতে উঠায়, ঘরে কি নাই। আর একটু জোরে, ঘরে চাউল নাই। আর আমার খাজার 120 মণ চাউলে মা চাষিরা 5 কেজি রান্না করে, 1 কেজি রান্না করে। রান্না করতে গেলে চাউলটা একটু নাড়ে, এইটার নাম কি? লাকড়। 1.5 হাত 1 হাত লম্বা যদি 1 কেজি চাউল নাড়তে গেলে 1 হাত লম্বা লাকড় লাগে মা, তাহলে আমার খাজার 120 মণ চাউল রানতে গেলে, নাড়তে গেলে আর লাকড় টানতে কয়জন ফকিন্নি কামলা লাগে? জোরে বলেন মারহাবা। ওরা অন্ধ মানুষ, ওরা আমার খাজাকে বোঝে না। ওদের দলিল মোতাবেক খাজাকে ছাড়ি নাই। 78 বছর বয়স, 43 বছর ওয়াজের বয়স। এখন কি বলে এই দেশে 1 লক্ষ টাকা নেয়, 1.5 লক্ষ টাকা নেয়। আবার বক্তা বলে অগ্রিম দিয়ে দিতে হবে টাকা। তার মানে বক্তার বিশ্বাস নাই দিবে কি দিবে না। এই করে আধা ঘন্টা ওয়াজ করে চলে যায়। আর একটা ধরেছে উল্লাপাড়ায়, উল্লাপাড়ায় 1 লাখ। ওইখানে বলছে 1 ঘন্টার বেশি ওয়াজ করতে পারবো না, ডায়াবেটিস বেড়ে গেছে। ওখানে মুনাজাত করে আগে তো 1 লাখ টাকা নিয়েই নিয়েছে। ওইখান থেকে আবার এলেঙ্গা বাজারে 1 রাত্রে 3 লাখ কামায় বক্তা চলে গেল। বক্তা আরো টাকা কামাও, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো হিংসা নাই। কিন্তু বক্তা ভাইরা আমার খাজা বাবার বিরুদ্ধে বললে কিন্তু আজ হোক কাল হোক তোমার ধ্বংস আসবে, তাতে কোনো সন্দেহ না। তার কারণ ইসলাম জিন্দা করেছেন খাজা বাবা, ইসলাম জিন্দা করেছে বাবা শাহজালাল। জোরে বলেন ঠিক কিনা? তরিকতের ওয়াজে আসি নাকি আমি? আপনারা যে উঠার সময় বলছিলেন তরিকতের ওয়াজ ছাড়া শুনবো না, আমি কি তরিকতের মধ্যে আসি নাকি? 360 আউলিয়ার সর্দার বাবা শাহজালাল আর গোর গোবিন্দর বিশাল সৈন্য সামন্ত নিয়ে শাহজালাল জয়ী হলো না গোর গোবিন্দ জয়ী হলো? জোরে কম। যখন ইসলামের পতাকা সিলেটের মাটিতে উঠাই দিল, বাবা শাহজালাল চেয়ারে বসে আছে, পতাকা উঠতেছে। এখন আর গোর গোবিন্দ দেশ নাই, এখন বাবা শাহজালাল ইসলামিক রাষ্ট্র গঠন করেছে। মারিফত কাকে বলে? ও নুরি বাবার সন্তানরা ভালো করে বুঝে নাও। এরকম একটা মুরিদ পাশে বসে আছে শাহজালাল, বলছে বাবা একটা কথা বলবো। নবীজি হাদিসের ভিতরে বলেছে যদি কেউ বিয়ে না করে, একটা সুন্নত তরক করলো, এইটা আমার দলের না। তা আপনি তো বিয়ে করলেন না, শাহজালাল তো চিরকুমার, বিয়ে করে নাই, তা আপনি বিয়ে করলেন না। নবী তো হাদিস আছে যে বিয়ে না করলে সে আমার দলের লোক নাই, সে আমার দলের লোক না। বলার সাথে সাথে শাহজালাল কান্দে, বলে হুজুর কোনো বেয়াদবি করে ফেললাম নাকি? বলে না না বেয়াদবি না। বলে আপনি কান্দেন কেন? বলে আমি কান্দি কেন জানিস? ওই হাদিস খানা আমিও পড়েছি। বলে আপনি পড়ার পরে বিয়ে করলেন না কেন? বাবা শাহজালাল বলে ইন্না সলাতা ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনের কথা, আমার ইবাদত বন্দেগী, আমার সর্বস্ব আমি মওলাকে দান করে দিয়েছি। মওলার রাস্তায় আমরা, আমাদের কোনো পুঁজি নাই। তাই বাবা শাহজালাল ইসলামের গদিতে বলছে মুরিদ রে, আমার হায়াত মওত রিজিক দৌলত ইজ্জত সম্মান সব, আমার ইচ্ছা অনিচ্ছা সব আমার মওলাকে দান করে দিয়েছি। আমি যে বিয়ে করব, একটা নারীকে দেওয়ার মতো আমি শাহজালাল কিছু রাখি নাই। আমার মওলার প্রেমের আগুনে আমার সব কিছু পোড়ায় ছাই করে দিয়েছি। এর নাম হলো তরিকত। না বুঝলে আর কিছু করার নাই। বলে আমার সবকিছু মওলার প্রেমের আগুনে পোড়ায় ছাই করে দিয়েছি, বিয়ে করে একটা নারীকে আমি কি দিব তাও নাই। এর নাম রাবিয়া বসরি বিয়ে করে নাই,
হাসান বসরি ডাক দিয়ে কয় রাবিয়া আসো টুক খেলি। টুক মানে পলাপলি নাকি আপনাদের দেশে কি বলে? কি পলান টুক? আমরা ছোটবেলায় খেলতাম, কেউ পলাইয়ে থাকলে কয় টুক, যাই ধরতাম। রাবি হাসান বসরি কয় আসো আমরা পলান টুক খেলি। বলে হুজুর আগে কে পলাবে? হাসান বসরি বলছে আমি আগে পলাবো। ঠিক আছে পলান। হাসান বসরি পলায় কয় টুক। রাবিয়া মুস্কি হাসি দিয়ে কয় হুজুর, ওগো হুজুর টুক বলা লাগবে না, আপনাকে আমি দেখে ফেলাইছি, বলো তো আমি কোথায় আছি? রাবিয়া বসরি বলছে হুজুর গো আপনি আমার মওলার আরশে মুআল্লার নিচে পলায়ে আছেন। সুবহানাল্লাহ বলি বাড়ি যাই আর বুঝা লাগবে না। এইবার রাবিয়া বসরি বলছে হুজুর আমি পলাইলাম। আমাদের দেশের পীর মুরিদি, পীর আর মুরিদ গেছে গম আদায় করতে গরমকাল। গরমকালে গম আদায় করতে গেছে, পীরের লাগছে পিপাসা। তো মুরিদ যেমন আব্দুল মান্নান ধরেন একটা মুরিদ, তো বলছে বাবা আব্দুল মান্নান কি আমার একটু পিপাসা লাগছে। তো বিশাল গৃহস্থ লোকের বাড়ির সামনে যাই বলছে, বাড়িওয়ালা বলছে কি চান? বলে এটা আমার পীর কেবলা, উনি ওলি, একটু পানি খেতে চায়। বলে রে সর্বনাশ, পীর ওলি খোঁজার জন্য বরিশাল যাই, ফরিদপুরের আটরশি যাই, চট্টগ্রামের মাইজ ভান্ডার যাই, আর ওলি আমার বাড়িতে পানি খাবে কেন? চকচকে একটা দা দিয়েছে, দা দিয়ে বলছে আমার ডাব গাছের ডাব বড় মিষ্টি, তুমি তোমার পীরকে খাওয়াও কেন? আল্লাহর ওলি আমার বাড়ির সামনে, কেন তুমি পানি খাওয়াও বা ডাব খাওয়াও? এইবার আব্দুল মান্নান মুরিদ কয় হুজুর গো চাইলাম পানি আর দিল কি? ডাব। বলে বাবা আব্দুল মান্নান দেখো আল্লাহ কত ভালোবাসে, তুমি ডাব গাছে উঠো, উঠে ডাব পাড়ো, তুমিও খাও আমিও খাই। আব্দুল মান্নান এমন চালাক সিটার মুরিদ, তাকায় দেখে ব্রিটিশের আমলের নারকেল গাছ। এত বড় গাছে, এত বড় গাছের থেকে যদি পড়ে যায় তাহলে তো আমার পা একেবারে কি করি? আপনি আমার মুর্শিদ, আপনাকে নিচে রেখে আমি কাঁসা দিয়ে আপনার মাথার উপরে উঠতে পারবো না বেয়াদবি। পীর সাহেব কয় আব্দুল মান্নান হেলালি তো ভালো যে আমাকে নিচে রেখে উনি উপরে উঠতে পারবে না। তো বিশাল ভক্ত, পীর কাঁসা দিয়ে উপরে উঠছে, পীর ডাব পাড়তে যায় বুকের সাল বাকলা উঠে গেছে। এইবার পীর সাহেব কয় আব্দুল মান্নান বাবা রে, সেই ছাত্র জীবনে গাছে উঠছি আর আজকে তুই শেষ বয়সে গাছে উঠালি, এমন মুরিদ কাকে গাছে উঠাইল? জোরে কোন? পীর সাহেব বলছে আব্দুল মান্নান আব্বা কাটো। এইবার বাড়িওয়ালা যে দাঁড়া দিয়েছে, দাঁড়া ব্লেডের মতো ধার, ডাব কাটা কিন্তু এত সহজ নয়। কোপ দিতে দিতে আসবে, আগে বুঝতে পারছি হাত কেটে যেতে পারে। ও চিন্তা করছে যদি ভুল করে এক কোপ লাগে তাহলে তো হাত অসল। হুজুর আপনি আমার মুর্শিদ, আপনার সামনে আমি এই দা উঁচু করতে পারবো না বেয়াদবি। পীর সাহেব কয় গাছে উঠতে পারবে না, ডাব কাটতে পারবে না, এ তো বিশাল ভক্ত, দেও আমি কাটি। কাটলো পীর সাহেব, কাটলো পাইল লোকে, কাটলো কে? এইবার বলছে বাবা আব্দুল মান্নান খাও। আব্দুল মান্নান মুরিদান কয় হুজুর দুইবার আপনার কথা রাখিনি, এইবার যদি না রাখি বেয়াদবি হবে, দেন খাই। ভাইরে ঘোর কলির আমল, ইমান আলী চইলা গেল মতলব আলীর দল। আমি আজকে আপনাদের ওয়াজ শোনাবো, এখনো ওয়াজ শুরু করি নাই, ভূমিকা চলছে। এখনো ওয়াজ শুরু করি নাই, কি চলছে? আমি যত বেলা ওয়াজ করব থাকবেন নাকি? কারা কারা থাকবেন না হাত তোলেন। বলবে নাই, আমি বলেছি কারা কারা থাকবেন না হাত তোলেন, আর সবাই হাত তুলে ফেলাইছেন। এইবার বলেন কারা কারা থাকবেন হাত তোলেন। নারায়ে তাকবীর। বাবাজি রে, নুরি সাহেবের ভক্তরা
আপনার মোনাজাত কবুল করানোর জন্য নুরি সাহেবই যথেষ্ট। তারপরেও আমি বাঙালি হুজুর এই মাসে যারা হাত তুলেছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের ওলি না বানানো পর্যন্ত কাফনের মধ্যে ঢুকায়ও না। জোরে বলেন আমিন। একটা দোয়া করব, যারা হাত তুলেছেন আমি তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাদেরকে ওলি না বানায় কাফনের কাপড় না পরাই। রাজি আছেন তো? হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে এক লোক মুরিদ হতে গেছে। বলে কেন মুরিদ হবা? বলে হুজুর আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমরা মুরিদ হয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য। বলে তাই নাকি? বলে আইসো মুরিদ বানিয়ে দিয়েছে। নামাজ পড়বা? বলে ঠিক আছে হুজুর। ফজর পড়বা? ঠিক আছে। জোহর পড়বা? ঠিক আছে। আসর পড়বা? ঠিক আছে। মাগরিব পড়বা? ঠিক আছে। এশা পড়বা? ঠিক আছে। তাহাজ্জুদের নামাজ পড়বা? ডেইলি 500 বার দুরূদ শরীফ পড়বা। 10টা আমল দিয়ে দিয়েছে। কয়টা আমল? 10টা। পীর সাহেব ভক্ত ডাক দিয়ে কয় হুজুর একদিন মুরিদ হওয়াতে 10টা? বলে হ্যাঁ। তুমি কি পারবা না? বলে অবশ্যই পারবো, কিন্তু একদিন মুরিদ হওয়াতে আপনি যদি আমাকে 10টা আমল দেন তাহলে আমারও তো একটা কথা থাকতে পারে। বলো কি কথা? বল। হুজুর গো সব আমল করব আমি ওয়াদা দিলাম, কিন্তু আমি মদ ছাড়তে পারবো না। পীর সাহেব কইয়ে কি সিটার মুরিদ? সব পারবে কিন্তু কি ছাড়বে না? পীর জ্ঞানী হয় না, মুরিদ জ্ঞানী হয়। পীর সাহেব ডাক দিয়ে বলছে তুই আর কত বড় সিটারতে দাঁড়া দেখতেছি। বলে যা কিসে করে খাস? বলে গিলাসে করে। আমি তোর পীর অর্ডার দিলাম বালতিতে করে খা। পীর বলে এইরকম পীর না হলে হয় নাকি? বলে তুই কি খুশি? বলে হ্যাঁ খুশি। খুশি? বলে হ্যাঁ খুশি। আর আমি তোরকে? বলে আপনি আমার মুর্শিদ। বলে আমার গায়ে হাত দে। হাত দিলাম। ওয়াদা দে যত পারিস তত খা, মদ খাওয়ার কোনো বাধা আমি দিলাম না, কিন্তু খবরদার সব জায়গায় খাবি, আমার সামনে খাবি না। ওয়াদা দে। পীরের হাতে হাত দিয়ে বলছে হুজুর গো আমি ওয়াদা দিলাম যত পারি তত খাবো, কিন্তু আপনার সামনে খাবো না। বলে বাড়ি যা। আর বাড়ি যাওয়ার সময় বাজার থেকে নতুন মদের বোতল কিনেছে, নতুন একটা কাঁচের গিলাস কিনেছে। যেহেতু পীরের অর্ডার আজকে নতুন করে উদ্বোধনী করবে গেছে। ওর বউ বলছে কোথায় ছিলা সারাদিন? বলে আমি মুরিদ হয়ে আসলাম। বলে মদের বোতল কেন? বলে এমন একটা পীর পাইছি মদ খাওয়ার অর্ডার দিছে। বলে তুমিও ভণ্ড, তোমার পীরও ভণ্ড। খবরদার আমাকে ভণ্ড বলবি, আমার পীরকে ভণ্ড বলবি না। বলে মদ খাওয়ার অর্ডার দেয়? বলে এটা অরিজিনাল পীর। গোসল করে খাওয়া দাওয়া করে টেবিলে মদ আর গিলাস নিয়ে বসে, গিলাসের মধ্যে ঢেলে খাবে পীরের অর্ডার। দয়াল গুরু গো মনের দুকার বলা গেল। খুব খুশি আর কি। অদুক বলতে গেলে যায় না বলা, মন তলাই জল মানে না, কেবল মুখে দেবে। দেখে বোতলের মধ্যে গিলাসের মধ্যে গোল হয়ে আল্লাহর ওলি বসা। সর্বনাশ করেছে। অর্ডার দিল বটে কিন্তু গায়ে হাত দিয়ে কিরি করে এনেছে। মদ তো খাওয়াই দেখবে। গিলাসের মুখ বড় ঢুকে পড়েছে তাই না? বোতলের মধ্যে ঢালছে, বোতলের মুখ ছোট, এর মধ্যে তো ঢুকতে পারবে না। কেবল বোতলটা ঝাঁকি দিয়ে খাবে। তাকায় দেখে বোতলের মধ্যে লম্বা হয়ে ওনার পীর খাড়া। এবার বলছে গায়ে হাত দিয়ে কসম খাওয়ায় নিল, এখন তো আর খাওয়া যাবে না, মদকে ফেলায় দেয়া। বলছে দিলাম তালাক। তালাক? মদ তালাক না বো তালাক? মদ তালাক। সারা রাত মদের নেশায় ঘুম হয় নাই, ছটফট ছটফট করে ফজরের নামাজের আযান দিচ্ছে। আসসালাতু খায়রুম মিনান নাওম।
কিসের আজান? ঘুম আসে না, দৌড়ায় চলে গেছে পীরের দরবারে। পীর সাহেব ইমামতি করছে, পিছনে যাই নামাজে দাঁড়িয়েছে। নামাজ শেষে মোনাজাত শেষ করে পীর সাহেব বলে, বাবা কেমন আছো? বলে, হুজুর আলহামদুলিল্লাহ। খাইছো কেমন? কি জিজ্ঞেস করে? কি খায়? খাইছো কেমন? বলে, হুজুর আপনার জন্য খাবার জমা আছে নাকি? বলে, আমি তো তোকে অর্ডারই দিয়েছি। বলে, অর্ডার দিলে হবে কি উস্তাদের মায়ের? বাকিটুক বলবো নাকি? বাকি কেন আরো বলবো। এই নুরি বাবার দরবার হয়েছে গোলজার, আল্লাহ রসুলের পরশে। এই দরবারটা প্রাচীর হবে বাবাজি। এমন কোন ভক্ত আছেন যে এই দরবারে আপনি 10টা বস্তা সিমেন্ট দেবেন? এবার দাও যাবিনি, ডাবও যাবিনি। 10 বস্তা সিমেন্টকে দিবেন বলেন তো? যাকে দিয়ে আপনি খোদা পাবেন তিনি হলো মুর্শিদ। আর এই মুর্শিদের দরবারে প্রাচীরটা দেওয়া দরকার আছে কি নাই? এখন আবার দেওয়ার ভয়তে এখন হাও নাই, নাও নাই। প্রাচীরটা প্রয়োজন আছে কিনা? বহু ধনী মানুষ, বহু আশেক মানুষ আসেন গো, মাত্র 10 বস্তা সিমেন্ট আমি চাইলাম। আপনার মুর্শিদের জন্য আপনি কুরবানি করতে পারবেন নাকি? একখানা হাত তুলে দেখান যে হুজুর গো, আমি নুরি বাবার মুরিদ, আমি 10 বস্তা সিমেন্ট দিলাম, আমি প্রাণ ঢালা দোয়া তার জন্য করে যেতে চাই। একটা লোক হাত বাড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমার বাড়ি ঢাকা, আমার বাড়ি নরসিংদী, আমার বাড়ি কুষ্টিয়া। একটা আসে এখানে হাত উঠান যে হুজুর ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখেন আমি 10 বস্তা সিমেন্ট দিব, আমি প্রাণ ঢালা দোয়া করি। প্রথম দোয়া করব, আল্লাহ তাআলা যেন মক্কা মদিনা জিয়ারত না করায় আপনাকে কাফনের কাপড় পরায় না। হজ না করা পর্যন্ত কাফনের কাপড় যেন আল্লাহ না পরায়। হেঁটে হেঁটে কাবায় যাই গেল বলছে, আপনিও হজ করেছেন, আমিও হজ করেছি। বোরকাছি এসে গল্প দিই, বউরে কাবা শরীফে জড়াই ধরে সোমা দিলাম, হজরে আসওয়াদে সোমা দিলাম। বউ কয়, আমার নামে দোয়া করিস নাকি? বউর কথা মনেও নাই। আমি বললাম যে তোমার নামে 70 বার দোয়া করেছি। পায়ে পায়ে মিথ্যা কথা। আর আমার খাজা যে সৃষ্টিয়া তরিকার দরবার, সেই খাজা গরিব নওয়াজ সঞ্জরনগর থেকে হাঁটতে হাঁটতে চলে গেলেন কাবা শরীফে। কাবা শরীফে যাওয়ার ইচ্ছা আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? ওই কানার মতো যে লাভ নাই, আমার খাজার মতো যাও। খাজা যাই বলতেছে, কাবারে আমি তো তোর কাছে আসি নাই, কাবা ঘর দেখে আমার কোনো লাভ নাই, তোর মালিক কোথায় তাই আমি মঈনুদ্দিন জানতে চাই। শোন ফকিন্নির বাচ্চা কোথাকার, খাজার ওয়াজ শোন। যা ক্লাস করা নাই তাকে ভণ্ড বলিস তুই? পায়ে হেঁটে যাই বলছে, কাবারে আমি তো তোর সাথে দরকার নেই, তোর মালিক কই? সুবহানাল্লাহ। কাবা খোঁজা শরীয়ত, আর কাবার মালিককে খোঁজা হলো মারিফত। ডাক দিয়ে কয়, মঈনুদ্দিন আমি তো মালিক। সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয়, মালিক আমি মঈনুদ্দিনকে মাফ করে দাও। দিলাম। সুবহানাল্লাহ। দিলাম। মাবুদ গো, আমি মঈনুদ্দিন দাঁত ভাঙ্গা ইসলামের ভিতর দিয়ে একটা রাস্তা বাইর করব, এটাই হলো চিশতিয়া তরিকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কয়, আমি কবুল করে নিলাম, করো। মাবুদ গো, আমার সকল চিশতিয়া তরিকার সকল মুরিদানকে মাফ করে দাও। বলে দিলাম। খাজা বাপের বেটা, ফকিন্নির বাচ্চা, তুই আজমিরে যাসনি? তুই 3000 টাকা বেতন পাইস, আজমিরের 5 ফুট বানাইতেই তো লাগে। হ্যাঁ পাগলা, দেখেছিস? মোবাইল দেখ দেখ। বলে টাকার গরম না, তোরা যে কোন জায়গায় খাজার বিরুদ্ধে বলিস, ডাউনলোড করে রেখে দেওয়ার জন্য 2 পকেটে 2টা রাখি। কোন কুকুর যদি ফুলে উঠে কুকুরকে দেখায়, দেখ পাইছিস কোথায়?
খাজার বিরুদ্ধে। রুহানি জগতে যারা ভক্ত আছে তাদেরকেও মাফ করে দাও। আল্লাহ কয় তাদেরকেও মাফ করে দিলাম। এ ফকিন্নি আমার কাছে এসে শোন, রুহানি জগতে আমার কোন ভক্ত যদি থাকে মাফ করে দেন। রুহানি জগতের ভক্ত মানে আমরা খাজাকে দেখি নাই, আমরা খাজার রুহানি সন্তান। রুহানি জগতে যত ভক্ত আছে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলছে তাও দিলাম। এর নাম খাজা মঈনুদ্দিন চিশতি। ফকিন্নির পুতেরা বুঝবে না, তারপরে বাঙালি হুজুরের বিরোধিতা করবে, তার বোঝানোর জন্য বলে দিচ্ছি রুহানি সন্তান রুহানি জগতে কাকে বলে। মালিক দিনার বলে একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছে, 3 বছরের একটা ছেলে পানির ভিতরে লাফালাফি করছে। মালিক দিনার কিন্তু বড় ধরনের ওলি। এই ছেলে লাফালাফি করতেছ, পড়ে গেলে পা ভেঙে যাবে। যে কয় বছর বয়স? 3 বছরের ছেলে বলে মালিক দিনার আমার পা ভেঙে গেলে আমার যাবে, তোমার পা সাবধান। তোমার পা ভেঙে গেলে সকল মুরিদানের মুখে ছাই পড়ে যাবে। মালিক দিনার কয় চিনি না শুনি না, আমার নাম ধরে ডাকে। রাস্তা দিয়ে আসার সময় যদি কেউ বলে 3 বছর 2.5 বছরের ছেলে, এ মখলেসুর রহমান কেমন আছো, শুনতেও তো অবাক লাগে। এই ছেলে আমার নাম জানলা কিভাবে? ছেলে বলতেছে ও বাবা এখনই ভুলে গেল। মালিক দিনার আল্লাহর ওলি বলতেছে তো অবাক ব্যাপার। বলে আমি তো তোমাকে কোনোদিন দেখি নাই। দেখো নাই? বলে না। মালিক দিনার তাহলে শোনো, তোমার নাম জানি কেমনে শোনো। কেমন কি বল? আল্লাহ তাআলা সমস্ত রূহগুলোকে ডেকে একটা জায়গায় জমায়েত করে পরীক্ষা নিচ্ছিল, ইন্টারভিউ। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু? ওই দিন আমরা পরীক্ষায় জবাব দিয়েছিলাম ক্বালু বালা। আল্লাহ যখন পরীক্ষা নেয় রূহগুলোর, তুমি আর আমার এই 2 রূহ পাশাপাশি বসা ছিলাম, বুঝলেন? মারি দিলাম। ওই সেই রুহানি জগতে খাজা মঈনুদ্দিন চিশতি বললেন মাফ করে দাও, বলে দিলাম। এইবার উনি গড়াইতে গড়াইতে মদিনা শরীফে গেলেন। মদিনা শরীফ 495। তুমি গেছিল নাকি? জিজ্ঞেস করে। গাড়িতে গেলেও আবার রেস্ট নেওয়া লাগে। আর উনি গড়ায় গড়ায় যাচ্ছেন মক্কা থেকে মদিনা। সালবাকলা আছে নাকি? ওনার গায়ের সালবাকলা আছে নাকি? গড়াইতে গড়াইতে গেলেন 495 কিলোমিটার। যাই রওজার কিনারে কাঁদতেছে দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন, রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, আমার নির্ধনী আর ধন। সবাইকে বলা যায় না দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবন। দেখে নবীর মুজিজা ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার আপনের আপন। খাজা গরিব নওয়াজ কাঁদতেছে সালবাকলা উঠানো অবস্থায়। নবী নিষ্ঠুর না দয়াবান? মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সন্তানের উপরে বাবা রাগে, বাবা সন্তানকে বাড়ি থেকে বের করে দেয়। তুই যদি আমার বাড়িতে ঢুকিস তোর ঠ্যাং ভেঙে দেব, এই লাঠি তোর জন্য রাখলাম। ওই সন্তান যদি বিপদে পড়ে বাবার কাছে এসে কান্দে, আব্বা 1 লক্ষ টাকা মার্কেটে ঋণী গো আব্বা,
আগামী সপ্তাহ পর্যন্ত আমাকে যেখানে পাই তারা গুলি করে মারবে। যখন এই কথা শুনে বাবা সন্তানের উপরে যত বড়ই রাগ হোক না কেন, কিছু না হলেও জমির কাগজটা দিয়ে দিয়ে বলে, বেটারে যা যা বিক্রি করে দেনা পরিশোধ কর। বাবা আর কেমন দয়া, মা আর কেমন দয়া, সব থেকে বড় দয়াবান আমার নবী রহমাতাল লিল আলামিন। কানতে কানতে ঘুমাইয়ে গেছে, সাল বাকলা উঠায়। আমার আল্লাহ, আমার নবী রওজা থেকে ডাক দিয়ে কয়, মঈনুদ্দিন, আমি নবী তোমাকে ভারতের বাদশাহ বানাই দিলাম। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে মারহাবা। আজমিরে যে গেছে তাকে জিজ্ঞাসা করেন, হেড রওজার সাথে মেন গেটে লেখা আছে সুলতানুল হিন্দ, মানে হিন্দুস্তানের বাদশাহ। আমার নবী বলে, এত কষ্ট করে তুমি আমার কাছে এসেছো, আমি নবী তোমাকে বাদশাহ বানিয়ে দিলাম। নবী যদি খাজা বাবাকে বাদশাহ বানিয়ে দেয়, আমার নবী বাদশাহ না গরিব? জোরে কম। এটা আমার মতন ফকিন্নি মোল্লা বুঝবে না। কবি নজরুল বলতেছে, আসলে তুমি বাদশাহ হয়ে, মারহাবা বলেন, রহমাতাল লিল আলামিন। দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম। ইয়া মুহাম্মদ জগত জ্বালা, কামলিওয়ালা তোমারই নাম। তুমি ভারতের আজমিরে চলে যাও, বাদশাহ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, খাজা বাবা কি জীবনে নির্বাচন করেছে? জোরে কোন? নির্বাচন ছাড়া বাদশাহ হওয়া যায়? মাইজ ভান্ডারিয়ালারা গান গায়, কাগজ কলম ছাড়া বাবা করে মাস্টারি, আমার দয়াল ভান্ডারি। কাগজ কলম ছাড়া বাবা করে মাস্টারি। একটা বক্তা হতে গেলে ফুটপাতের চটি বই পড়া লাগে, একটা বক্তা হতে গেলে মানুষকে রিসার্চ করা লাগে। মাদ্রাসা থেকে বের হয়ে বক্তা প্যান্ডেলে উঠেছো, যার জন্য প্যান্ডেলের জুতা প্যান্ডেলেই মারামারি হয়ে যায়। আধ্যাত্মিক মাল নাই, যার জন্য নিজামউদ্দিন ধুলাউড়ি ছিল আধ্যাত্মিক মালদার। মৌলানা ইয়াকুব ছিল, রোশন আলম হায়দারিও মনে হয় ফুরফুরার মুরিদ ছিল। এরা যখন ওয়াজ করতো, মানুষ কানতে কানতে বাড়ি গেছে। আর আজকাল ডিজিটাল বক্তা যখন ওয়াজ করে, ওয়াজ ভেঙে গেলে হাতের মধ্যে বিড়ি নিতে নিতে আড্ডা মারতে মারতে যায়। দুনিয়া আকাশ জমিন তফাৎ হয়ে গেছে। যাও আজমির যাও। খাজা মঈনুদ্দিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজমির তো চিনি না। আমি তো চিনি না। আচ্ছা, এই জমিনটা কার? আল্লাহর। না, জমিনের তো একটা মালিক আছে, খাজনা টাজনা দেয়, আছে না? কিন্তু আমাকে যদি বলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, আপনি বলেন তো জমিনটার মালিক কে বা কারা ছিল? আমার বাপেরও ক্ষমতা নাই। কিন্তু যদি আমিন ডাকা হয়, আমিন মানে বুঝেন তো, আমিন যদি দেখা হয়, আমিনের কাছে বড় একটা বিশাল কাগজ থাকে, ছোট ছোট লেখা থাকে, এটাকে কি বলে? জোরে কোন? ম্যাপ দেখলে বোঝা যায় কিনা। এই হরিপদর জমি ছিল, হরিপদর কাছ থেকে কিনলো গোর গোবিন্দ, গোর গোবিন্দর কাছ থেকে কিনলো নুরি বাবা। এগুলো আমিন ছাড়া কি বের করা যাবে নাকি? আমিন কি দেখবে? জোরে কম। ম্যাপ। এখন বর্তমানে আমরা দেশ বিদেশ সফর করি, কাউকে জিজ্ঞাসা করা লাগে না। এখানে একটা ম্যাপ বলে একটা জিনিস আছে, এই ম্যাপ ধরলে কোন জায়গা দিয়ে দাসুরিয়া, কোন জায়গা দিয়ে কি, সব এই ম্যাপে আছে কিনা। ভাইরা আমার, খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, নবী গো, আমি তো আজমির চিনি না। এইবার নবী যে সারা পৃথিবীর নকশা তার কাছে আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? নকশা বের করে বলে, এইভাবে আজমির শরীফ চলে যাও। জোরে বলেন মারহাবা। ওই দিক দিয়ে হাঁটতে হাঁটতে তিনি ইরান, ইরাক, পাকিস্তান হয়ে চলে আসলেন।
আসার পথে এক আল্লাহর ওলি দাওয়াত দিয়েছে, মঈনুদ্দিন তুমি আজকে আমার বাড়িতে মেহমান হও, খাওয়ায় দাওয়ায় কোথায় যাবা বলে হিন্দুস্তানে যাব, ইন্ডিয়ায় যাব বলে, তাই নাকি? একটা লাঠি আর একটা বদনা দিয়ে দিয়েছিলেন, এইগুলো নিয়ে যাও, কাজে লাগবে। ওইখান থেকে তিনি এসে, এই পাগলা জানে, আনা সাগরের পার্শ্বে দাঁড়িয়ে গেলেন। আনা সাগর, ওইখানে বসলেন। এইবার ওই জায়গায় ওযু বানান, ওই জায়গায় নামাজ পড়েন। হঠাৎ করে সেই সময় রাজা ছিল পৃথ্বীরাজ, গোবিন্দ ছিল শাহজালালের সময়। আজমির শরীফে খাজা বাবার বিরোধিতা করেছে হলো পৃথ্বীরাজ, আর পৃথ্বীরাজের নাম করা সিতার বাটপার জাদুকর ছিল অজয় পাল। অজয় পাল পৃথ্বীরাজ 100 সৈন্য পাঠিয়ে দিল, যাও মুসলমান ফকিরকে এখানে উঠায় দাও। দেখো খাজা বাবা কাকে বলেন, একটা পটকা ফুটলে ঝাড়িয়ে দৌড় মারো, আবার বলো ইনশাআল্লাহ মুসলমান জয় হবে। যা ফিলিস্তিনে যা। ফিলিস্তিনে তো দূরের কথা, করোনা ভাইরাস হয়েছে, ওর মার কাছে যাই না, বলি যাইস না, আমি মরবো না। করোনা ভাইরাসের ভয় ওর মার কাছে যায় না, আর সেই ছেলে পাতা ফিলিস্তিনে যাই যুদ্ধ করবেন, সাটাম ঝাড়িস আমার সামনে। একটা হুজুর আমার সাথে গেছে, যাই বলছে হুজুর বিশ্বাস করেন বলে কি আমি শহীদ হয়ে যাব, মানে হুজুরটা আমার সাথে গেছে চিটাগাং। আমি এবার একজনকে শিখাই দিয়েছি যে বারবার ভালো লাগছে না, তুই এক কাজ করতে কি বলে, হুজুর স্টেজের নিচে বোমা পোঁতা আছে, আপনি পালান, এই কথাটা যাই বলবি। ওইখানে বসে আছে, আমার কানে কানে যে বলছে কি স্টেজে বোমা পোঁতা আছে। খোদার কসম শেষ পর্যন্ত বুঝাইরি দৌড় মেরেছে, ওকে পাই নাই, পরে চলে গেছে। 100 পুলিশ পাঠিয়ে দিল হঠাৎ করে। খাজা বাবার চেহারা দেখে সঙ্গে সঙ্গে 50 পুলিশ কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আর থাকে কয়জন? এই 50 জন বলতেছে বাবা আপনি এখান থেকে চলে যান। ওই 50 জন যারা মুসলমান হলো তারা বলছে বাবা তোর কি সেরা তুইলে দেখ, এর নাম আল্লাহর ওলিরা। দেখবেন মনে হয় দরবার টিকলো না, দেখবেন মনে হয় ভেঙ্গে চুরে শেষ করলো, ওরাই শেষ হয়ে যায়, দরবার আস্তে আস্তে উঠে যায়। শেষ পর্যন্ত এইবার আস্তানা গাড়লো বকুলতলায়। বকুলতলা মানে খাজা বাবার ওই জায়গায় এখনো বকুল গাছটা আছে। ওইখান থেকে আনা সাগরে আসতে হতো, কি করতে জানেন? ওযু বানাতে আসতে হতো। ওযু বানাতে দিল না, ডাক দিয়ে বলে হুজুর পৃথ্বীরাজের গোষ্ঠী সৈন্যরা তো ওযু বানাতে দেয় না। বলে তাই নাকি? আনা সাগরের পানি কি আর বাপের নাকি? এক গিলাস ওই সেই ছোট বদনাটা, এক বদনা পানি তুলে নিয়ে আয়। এক বদনা পানি তুলে নিয়ে আসলো। আনা দিঘির পানি শুকাইয়া দিলেন তিনি, তৃষ্ণায় নাহি বাঁচে আজমির বাসীর প্রাণ। এত সস্তা, এক বদনা পানির ভিতরে আনা সাগরের পানি সব ঢুকাই দিয়েছে। জোরে কোন মারা হওয়া। ওর গোষ্ঠী শুনতে এসে বলতেছে হুজুর সব জিনিস পারা যায়, পানি না থাকলে তো পারা যায় না। আবার খাজা দয়া করে অনাদিঘি দেন ভরিয়ে, তৃষ্ণায় বাঁচিল আজমির বাসীর প্রাণ। বেঁচে গেল। আর 14 গোষ্ঠী সব মুসলমান হয়ে গেল। তোরা তো খাজাকে ভণ্ড বলিস, খাজা মানতে চাইস না, বড় পীর মানতে চাইস না। খাজা বাবা আসরের নামাজে দাঁড়িয়েছেন, সুবহানাল্লাহ বলেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, কিসের দোয়া? জোরে কোন? সাই নামাজের দোয়া। পৃথ্বীরাজ অজয় পালকে ডাক দিয়ে বলতেছে, এই মুসলমান ফকির এসে সব মুসলমান বানিয়ে দিল, তুমি কিসের বেতন লাও? তুমি কিসের জাদুকর? যাও। জাদুর বলে শূন্যে উঠে গেছে। জাদুর বলে কোথায় গেছে? শূন্যে। জাদুকররা শূন্যেও যাইতে পারে কি পারে না? জাদুর বলে শূন্যে উঠে গেছে। শূন্যে উঠে গিয়ে বলছে মাইনুদ্দিন আয়।
ওই জাদুকর অজয় পাল বলতেছে কি বলে মোকাবেলা করি। খাজা গরিব নামাজ বলে অজয় পাল রে, আমি যাই নামাজের দোয়া পড়েছি, আমি মওলার নামাজ বাদ দিয়ে তোর সাথে মোকাবেলা করার টাইম আমার না। বলে বাপের বেটা হসতে আয়, জাদুকর বলতেছে। বলছে আমি নামাজ পড়িনি। বলে নামাজ বাদ দিয়ে আয়, আমি শূন্য অবস্থান করছি। তখন স্যান্ডেল ছিল না, জুতা কোম্পানি ছিল না, বাটা কোম্পানি ছিল না, বাঁশ কাঠ দিয়ে খড়ম বানাইতো, জোরে বলেন ঠিক কিনা? খড়ম দুইটা ফেলাই রেখে নামাজে দাঁড়াইছে। খড়মের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, আসসালামু আলাইকুম ইয়া গরিবুল আওয়াজ। ওরে খড়মের ভিতর থেকে যদি সালাম আসে, আমি তো খেয়েছি সাইড দোলার বলছি, বাবা খড়মের মধ্যে কোন ভূত আবার ঢুকলো রে। হাজা বাবু বলছে কি ব্যাপার? বলে হুজুর আপনি নামাজ আদায় করেন, আমাদের দুইজনকে একটু হুকুম দেন, ওই বেঈমানকে কলেমা পড়ায় আসি। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন সুবহানাল্লাহ। খাজার খড়ম বলতেছে একটু অর্ডার দেন, কলেমা পড়ায় আসি। আরে সেই খাজাকে তোরা ভণ্ড বলিস, ভণ্ড বলতে বলতে আর কত ভণ্ড বলবি? তার কারণ তোরা যে খলুর বলদ, তাতে কোনো সন্দেহ নাই। খলুর বলদের চোখে কি দেওয়া থাকে? ঠুসি। ঠুসিটা কেন দেয়? খলুর বলদ একই ঘরের মধ্যে ঘুরে, এই ঘোড়া যদি চোখে দেখতে পায় মাথা ঘুরে পড়ে যাবে, যার জন্য খলুর বলদের চোখে কি দেওয়া থাকে? ও যেন দেখতে না পারে। 2 ঘন্টা খলুর বলদ ঘুরে ঘুরে ঘান বাইর হলো, তেল বাইর হলো, খোল বাইর হলো। বলদ তো মনে করে আমি একেবারে খুলনা পৌঁছায় গেছি। ঠুসি খুলে দিলে বলদ ওই জায়গায় আছে। বলে ঠিক কিনা? যাই বলো তাই বলো, আমার খাজার বিরুদ্ধে বলো না। যে কথা বলতে চাইছিলাম, আমার এক বন্ধু বক্তা কাকে জানে পানি পড়া দিয়েছে, মনে হয় কাজ হইছে। ঝড়ে কলা গাছ পড়ে ফকিরের, ঝড়ে কলা গাছ পড়ে আর ফকিরের কেমনে কি করে বাচ্চা হইছে। 1.5 আনি ওজনের একটা আংটি দিয়েছে, জোরে কোন কয় আনি? 1.5 আনি ওজন, 1.5 আনি, যা টান দিলে ভাঙ্গিও যেতে পারে, জোরে বলেন ঠিক কিনা? 1.5 আনি ওজনের আংটি দিয়েছে। আমার সামনে এসে কয় আসসালামু আলাইকুম। কি বলে? আংটি। আমি কিসের? বলে একটা লোককে পানি পড়া দিয়েছিলাম, সন্তান হয়েছে, আংটি দিয়েছে। আমি আরে মাওলানা 1.5 আনি ওজনের আংটি পেয়ে তো ফুটানি দেখাও। আর জিজ্ঞাসা করেন যারা আজমির শরীফ গেছে, 1 কেজি নয়, 2 কেজি নয়, 50 কেজি ওজনের সোনা দিয়ে ফুল বানানো আছে। কিয়ামত পর্যন্ত 1 কেজি কেন 1 ভরি স্বর্ণ চুরি করার মতো চোর এখনো বাংলাদেশ নয়, ভারত পৃথিবীতে জন্ম হয় না, বসে আছে। আর যদি মিথ্যা ভাবেন, আজমিরের খাদেমের আমার কাছে নম্বর আছে, জিজ্ঞাসা করবেন কত কেজি? বলে 50 কেজি স্বর্ণ। এইবার আসেন, আমার বাড়িতে যদি 2 জন মেহমান আসে, আব্দুল মান্নান ভাই, মারহাবা। এই আব্দুল মান্নান ভাইকে জাতিসংঘের একটা মহাফিলে নিয়ে গেছিলাম। তো জাতিসংঘের মহাফিলে ওইখান থেকে লম্বা খাবার, যদি কেউ খিচুড়ি না খায় পরোটা খাবে, পরোটা না খেলে পাউরুটি খাবে, কলা খাবে, 7 আপ, তরকারি, সবজি, আর যদি কেউ না থাকে বিরিয়ানি খাবে। এ মাল আবার সবগুলো একসাথে লেখা। তা আমাকে আবার এই জিজ্ঞাসা করতেছে ওই কর্মচারী হোটেলে, ওই বিশাল হোটেল, 5 স্টার হোটেল, তো বলছে হুজুর এই মাল কার? আমি মরদের মাল। বলে হ্যাঁ বাবাজি পারে বটে। আমি পারে মানে কি? আমি যে খাইয়ে না, এখনো বলেছে বাঙালি হুজুরের রসিটাই সেটি খাইয়ে নিয়েছিলাম। এই সামান্য খাবার নিয়ে আব্দুল মান্নানের তোমার এত ফোটানি, আর আমার খাজা নারায়ে তাকবীর 2টা পাতিল আছে রে, একটা পাতিলে খাবার ধরে 120 মণ চাউলের। নুরি বাবা আজমির শরীফ থেকে মাল এনে
নুরি আল চিশতি বলে এই দরবারে কিয়ামত পর্যন্ত মাল বিতরণ করবেন যদি ধরে নেওয়া যায়। একটা পাতিলে কয় মন ভাত ধরে? 100 আর একটা ধরে 80 মন। ওরে ফকির, যারা আমার খাজাকে ভণ্ড বলিস, যারা আমার খাজার তরিকাকে ভণ্ড বলিস, যা 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 5 কোটি টাকা ভিসা কর। মিথ্যা হলে বাঙালি হুজুরকে ডেকে নিয়ে আসে, এলাকার মানুষ ডেকে বিচার কর। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির পাতিলের ওজন কত? 100। আর আমরা হাফ কেজি চাউল রানলে তা আবার সকালে পান্তা ভাত থাকে। তাই আমার বউ আবার বলছে চাউল নাই। কি নাই? কট্টুক খায়, ওর গোষ্ঠী শুধু কট্টুক খায়। হাফ কেজি রান্না হয় তাই বলে চাউল নাই। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা সারা বাংলাদেশের ওয়াজ করে টাকা বাড়িতে উঠায়, ঘরে কি নাই? আর একটু জোরে, ঘরে চাউল নাই। আর আমার খাজার 120 মন চাউলে মা চাষিরা 5 কেজি রান্না করে, 1 কেজি রান্না করে। রান্না করতে গেলে চাউলটা একটু নাড়ে, এইটার নাম কি? লাকড়। 1.5 হাত 1 হাত লম্বা যদি 1 কেজি চাউল নাড়তে গেলে 1 হাত লম্বা লাকড় লাগে মা। তাহলে আমার খাজার 120 মন চাউল রানতে গেলে, নাড়তে গেলে আর লাকড় টানতে কয়জন ফকিন্নি কামলা লাগে? জোরে বলেন মারহাবা। ওরা অন্ধ মানুষ, ওরা আমার খাজাকে বোঝে না। ওদের দলিল মোতাবেক খাজাকে ছাড়ি নাই। 78 বছর বয়স, 43 বছর ওয়াজের বয়স। এখন কি বলে এই দেশে 1 লক্ষ টাকা নেয়, 1.5 লক্ষ টাকা নেয়। আবার বক্তা বলে অগ্রিম দিয়ে দিতে হবে টাকা। তার মানে বক্তার বিশ্বাস নাই দিবে কি দিবে না। এই করে আধা ঘন্টা ওয়াজ করে চলে যায়। আর একটা ধরেছে উল্লাপাড়ায়, 1 লাখ। ওইখানে বলছে 1 ঘন্টার বেশি ওয়াজ করতে পারবো না, ডায়াবেটিস বেড়ে গেছে। ওখানে মুনাজাত করে আগে তো 1 লাখ টাকা নিয়েই নিয়েছে। ওইখান থেকে আবার এলেঙ্গা বাজারে 1 রাত্রে 3 লাখ কামায় বক্তা চলে গেল। বক্তা আরো টাকা কামাও, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো হিংসা নাই। কিন্তু বক্তা ভাইরা আমার খাজা বাবার বিরুদ্ধে বললে কিন্তু আজ হোক কাল হোক তোমার ধ্বংস আসবে, তাতে কোনো সন্দেহ না। তার কারণ ইসলাম জিন্দা করেছেন খাজা বাবা, ইসলাম জিন্দা করেছে বাবা শাহজালাল। চলে বলেন ঠিক কিনা? তরিকতের ওয়াজে আসি নাকি আমি? আপনারা যে উঠার সময় বলছিলেন তরিকতের ওয়াজ ছাড়া শুনবো না, আমি কি তরিকতের মধ্যে আসি নাকি? 360 আউলিয়ার সর্দার বাবা শাহজালাল আর গোবিন্দর বিশাল সৈন্য সামন্ত নিয়ে শাহজালাল জয় হলো না গোবিন্দ জয় হলো? জোরে কম। যখন ইসলামের পতাকা সিলেটের মাটিতে উঠায় দিল, বাবা শাহজালাল চেয়ারে বসে আছে, পতাকা উঠতেছে। এখন আর গোবিন্দ দেশ নাই, এখন বাবা শাহজালাল ইসলামিক রাষ্ট্র গঠন করেছে। মারিফত কাকে বলে? ও নুরি বাবার সন্তানটা ভালো করে বুঝে নাও। এরকম একটা মুরিদ পাশে বসে আছে শাহজালাল, বলছে বাবা একটা কথা বলবো। নবীজি হাদিসের ভিতরে বলেছে যদি কেউ বিয়ে না করে, একটা সুন্নত তরক করলো, এইটা আমার দলের না। তা আপনি তো বিয়ে করলেন না, শাহজালাল তো চিরকুমার বিয়ে করে নাই, তা আপনি বিয়ে করলেন না। নবী তো হাদিস আছে যে বিয়ে না করলে সে আমার দলের লোক নাই, সে আমার দলের লোক না। বলার সাথে সাথে শাহজালাল কান্দে, বলে হুজুর কোনো বেয়াদবি করে ফেললাম নাকি? বলেন না না বেয়াদবি না। বলে আপনি কান্দেন কেন? বলে আমি কান্দি কেন জানিস? ওই হাদিস খানা আমিও পড়েছি। বলে আপনি পড়ার পরে বিয়ে করলেন না কেন? বাবা শাহজালাল বলে ইন্না সলাতা ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনের কথা, আমার ইবাদত বন্দেগী আমার সর্বস্ব আমি মওলাকে দান করে দিয়েছি।
মওলার রাস্তায় আমরা, আমাদের কোনো পুঁজি নাই। তাই বাবা শাহজালাল ইসলামের গদিতে বলছে, মুরিদ রে আমার হায়াত মৌত রিজিক দৌলত ইজ্জত সম্মান সব আমার ইচ্ছা অনিচ্ছা সব আমার মওলাকে দান করে দিয়েছি। আমি যে বিয়ে করব একটা নারীকে দেওয়ার মতো আমি শাহজালাল কিছু রাখি নাই। আমার মওলার প্রেমের আগুনে আমার সব কিছু পোড়ায় ছাই করে দিয়েছি। এর নাম হলো তরিকত। না বুঝলে আর কিছু করার নাই। বলে আমার সবকিছু মওলার প্রেমের আগুনে পুরাই ছাই করে দিয়েছি। বিয়ে করে একটা নারীকে আমি কি দিব তাও নাই। এর নাম রাবিয়া বসরি বিয়ে করে নাই। হাসান বসরি তাকে দিয়ে কয়, রাবিয়া আসো টুক খেলি। টুক মানে পলাপলি, নাকি আপনাদের দেশে কি বলে? কি পলান টুক? আমরা ছোটবেলায় খেলতাম, কেউ পলায়ে থাকলে কয় টুক, যাই ধরতাম। রাবি হাসান বসরি কয়, আসো আমরা পলান টুক খেলি। বলে হুজুর আগে কে পলাবে? হাসান বসরি বলছে আমি আগে পলাবো। ঠিক আছে পলান। হাসান বসরি পলায় কয় টুক। রাবিয়া মুস্কি হাসি দিয়ে কয়, হুজুর হুজুর টুক বলা লাগবে না, আপনাকে আমি দেখে ফেলাইছি, বলো তো আমি কোথায় আছি? রাবিয়া বসরি বলছে, হুজুর গো আপনি আমার মওলার আরশে মুআল্লার নিচে পলায়ে আছেন। সুবহানাল্লাহ বলি বাড়ি যাই আর বুঝা লাগবে না। এইবার রাবিয়া বসরি বলছে, হুজুর আমি পলাইলাম। টুক বলে খুঁজে পায় না, টুক খুঁজে পায় না। এক মাস ধরে হাসান বসরি রাবিয়াকে খুঁজে পায় নাই। বলে রাবিয়া আরশে মুআল্লার নিচের থেকে তুমি আমাকে খুঁজে বের করলা, আর তুমি এক মাস টুক বলো কিন্তু কোথায় থাকো তা তো জানি না। বলে হুজুর আব আতশ খাগ বাত, চারটা মশলা দিয়ে আল্লাহ আদম বানাইছে, আমি আব আতশ খাগ বাতের মধ্যে মিশেছিলাম। বুঝে নাও তরিকত কাকে বলে। এত সহজ করে বন্ধুরা রে, তরিকতের ওয়াজ যদি করি, আমি তো আগেই বলে ফেলেছি, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা। কিন্তু যত কিছুই মূলে কে, ওলি আল্লাহদের মূলে কে, নবীজের মূলে কে? তিনজন আল্লাহর ওলি বলতেছে, মাবুদ আমরা কার খাই? বলে তোমার। আজ থেকে তোমার খাবো না। ওলি হয়ে গেছে, কার খায়? বলে তোমার খায়। বলে তাই নাকি? বলে হ্যাঁ, আজ থেকে তোমার খাবো না। আল্লাহ কয় খাবো না? না ঠিক আছে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে কিন্তু খায় না। একদিন না, দুদিন না, 3 দিন না, এইভাবে 8 দিন খাই নাই। কয়দিন? আল্লাহর একটু কষ্ট হয় কি হয় না? এইবার ডাক দিয়ে কয় তোমরা খাও। বলে না খাবো না। এইবার আল্লাহ তাআলা কি করছে জানেন? একজন ফেরেশতাকে বলছে মানুষের রূপ ধরে, রাস্তায় বসে বল রুটি আর মাংস ফ্রি দেওয়া হয়, কেউ খাবা নাকি? রুটি আর মাংস ফ্রি দেওয়া হয়, কেউ খাবা নাকি? কয়দিনের ক্ষুধা? ওরে বাপরে, খাবা নাকি মানে পাইলে হয়। কয়দিনের ক্ষুধা? আর আমরা রোজা থাকি কয়দিনের ক্ষুধা? একদিনের ক্ষুধা। মানে ইফতারির সাথে আসার সাথে সাথে কত বাজে দেখ তোরে, তোর হাতে তো ঘড়ি আছেই। মানে মুয়াজ্জিন কি মরিয়ে গেছে নাকি আজান দেয় না? কে যেই আজান দেয় বাবার, এই যে ইফতারি পারে না 2 হাত দিয়ে ঢুকায়। জোরে বলেন ঠিক কিনা? এত সস্তা কথা নয়। আমি আবারও বলছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এইবার যে কথা বলবো শেষে, আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি, তার কারণ মূর্খতা। কি কিসের জন্য মারামারি হয়?
মূর্খতা, জানি না, বুঝি না। কেউ বলে নবীজি নূরের তৈরি, কেউ বলে নবীজি মাটির মানুষ। এই নিয়ে বাংলার মাটিতে মারামারি আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এই মারামারি করার কারণ উভয় পক্ষই মূর্খ। আমার নবীকে চিনে নাই, নবীকে বুঝে নাই। তরিকতের ওয়াজ শুনতে চেয়েছেন, ভালো করে শোনেন। আমার নবীকে জানতে গেলে নবীর রূপ সম্পর্কে জানতে হবে। নবীর রূপ দুইটা। জোরে বলেন কয়টা? ভালো করে কোন? একটা হলো সুরতে হাকিকি আর একটা সুরতে মেসালি। জানতে গেলে ভালো করে যাইনি, তারপরে বাড়ি যান। সুরতে হাকিকি, এক লোক কয় হুজুর আপনি দোয়া করেন, আমি আজকে নবীজিকে স্বপ্নে দেখেছি। এরকম বহু আশেখান জাকেরা নবীকে স্বপ্নে দেখে কি দেখে না। কিন্তু যদি আমি বলি তুমি যে নবীকে স্বপ্ন দেখেছো, বলতে পারো তুমি কি মদিনায় গেছিলা আর না নবী তোমার ঘরে ঢুকছিল কোনটা? জবাব দিতে পারবে? বলে না হুজুর আমি আমার ঘরে শুয়েই দেখেছিলাম। বলে ঘরে শুয়েই যদি দেখো, এইটা হলো সুরতে হাকিকি। আর মদিনায় যিনি শুয়ে আছেন, এটা হলো সুরতে মেসালি। ভালো করে খেয়াল, তরিকতের ভাইয়েরা, অল্পখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এইবার ডাক দিয়ে বলতেছে হুজুর আমি কাবা শরীফ স্বপ্নে দেখেছি। অনেকে কাবা শরীফ স্বপ্নে দেখে না। বলতে পারো মুন্সি তুমি যে কাবা শরীফ স্বপ্নে দেখেছো, কাবা তুমি কি মক্কায় যাই দেখে এসেছো না ঘরে দেখেছো? বলে হুজুর আমি ঘরে দেখেছি। তাহলে কাবা তো মক্কার থেকে উঠে তোমার ঘরে ঢুকে নাই। তাহলে মনে রাখো কাবারও দুইটা সুরত, এটা হলো হাকিকি আর ওটা হলো মেসালি। নূরি সাহেবের দুই সুরত। বলেন ঠিক কিনা? যেটা রওজা শরীফে শুয়ে আছে, এটা হলো সুরতে মেসালি। আর যারা এখানে কোথায় যেন ঠাকুরগাঁও নাকি, ঠাকুরগাঁও থেকে নরসিংদী থেকে যেসব আশেখান আসছেন, ওরা কি নুরি বাবাকে স্বপ্নে দেখে কি দেখে না? জোরে বলে। বলতে পারো নুরি বাবা ওনার রওজা পাকে শুয়ে আছে, আর ঠাকুরগাঁও গিয়ে দেখলো, ওই ঠাকুরগাঁও গিয়ে যে দেখা দিল, এটা হলো সুরতে হাকিকি। আর যেটা শুয়ে আছে এটা হলো সুরতে মেসালি। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ, আপনাদের কাছে আমি অনুরোধ করে বলছি, আমি কিন্তু দীর্ঘ টাইম ওয়াজ করছি, ঠিক কিনা? আমার আগে যিনি বক্তা ছিলেন, উনি বক্তা জগতের একজন ভালো বক্তা ছিলেন, মৌলানা হাফেজ আনিসুর রহমান। শুধু তাই নয়, দিলদেবা বাস স্ট্যান্ডের ইমাম ছিলেন। সুস্থ অসুস্থর মালিককে আল্লাহ তাআলা ওনাকে অসুস্থ করেছেন। আল্লাহ তাআলা কি পারে না সুস্থ বানায় দিতে? সবাই বলেন আমিন। আমি যে ওয়াজটা করলাম, বলেন আমি কি কারোর বিরুদ্ধে বলেছি? জোরে বলেন। আওয়ামী লীগের, বিএনপির, কোন দলের না, আমি কারোর বিরুদ্ধে বলি নাই। আমি আমার তরিকতের ওয়াজ করেছি। এখন কেউ যদি মনে করে যে আমার বিরুদ্ধে বলেছে, ওটা তার খুশি, আমিও তার খুশি। আর ওকে ভয় করে আমি ওয়াজ করি না। তোমরা যখন মসজিদে যাও আমার তরিকতের লোকজন, তখন মেম্বারের উপরে ভারী চিৎকারি মারে, আইসেছে নুরি বাবার লোক। তাহলে আমাদেরও তো কিছু বলা লাগে, ঠিক কিনা? কারোর টিটকারি মোতাবেক, কারোর দলিলবাজি করলে আপনাদের যায় আসে? ফতুয়াবাজি বাদ দাও, দলিলবাজি বাদ দাও, প্রেমের মন নিয়ে নুরি বাবার দরবারে ঢুকো, দেখবা যে দরবার কত নূরে নূরান্বিত হয়ে গেছে। ভাইরা আমার, আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত আপাতত কলাবাগান নারায়ে তাকবীর আশেকান আছে কি নাই? টাকার মোহাব্বত বুঝলা না,
ধন দৌলতের মহব্বত ত্যাগ করো। করোনা ভাইরাসের সময় বাবার করোনা হলো সন্তান পাশ দিয়ে ভয়তে যায় না, ঠিক কিনা? ব্যাংকের চেক নিয়ে যায়, বলছে আব্বা সিগনেচার করো। বলে কেন? তোমার করোনা হয়েছে তো মারাই যাবার টাকাগুলো তুলে ফেলি। কলা বাগানের এক পাগল, নাম কি? মোহাম্মদ শফিউল্লাহ, নারায়ে তাকবীর। একটু হাত তুলি, আল্লাহুম্মা আমিন। কবুল করে নাও গো মাওলা, কবুল করো মোদের, আরো কবুল কইরো মাবুদ। শুয়ে আছে যারা কবরে, এত মুরিদ মাবুদ গো, তার মধ্যে গরিব শফিউল্লাহ কলা বাগান 10 বস্তা সিমেন্ট দান করেছে। মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে গেছে, জান্নাত দিও। আর শফিউল্লাহর জন্য আমি গুনাহগার একটা দোয়া করে যাই, যত বেলা পর্যন্ত মক্কা মদিনা জিয়ারত না করাবা, তত বেলা পর্যন্ত এই শফিউল্লাহর কাছে আজরাইল পাঠায়ো না। ছেলে মেয়েকে দুধে ভাতে খাওয়ায়ো, যতদিন জীবিত রাখবা পয়সার অভাবে পেটের দায়ে শফিউল্লাহর হাতখানা কোন মুনাফিকের কাছে নিচু বানায়ো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। একটা তো পাওয়া গেল, শফিউল্লাহ 10 বস্তা দান করলো। আর 2টা লোক হাত তোলেন তো 5 বস্তা করে কে দিবেন? একটা লোক হাত বাড়ান যে হুজুর আমি 5 বস্তা। নাম কি? আলাউদ্দিন ভাই 5 বস্তা। নারায়ে তাকবীর। 5 আর 10 কত হয়? 15। খুব তাড়াতাড়ি একটু ওয়াজ করার সুযোগ দিতে হবে বাবা, তার কারণ প্রতিদিনই প্যান্ডেল আছে, কিন্তু তরিকতের প্যান্ডেল পাওয়া মুশকিল। আর আরেকটা লোককে হাত তোলা যায় যে হুজুর ইনশাআল্লাহ আমার মুর্শিদের দরবারে 5 বস্তা সিমেন্ট দিলাম। কিনা? মোহাম্মদ আব্দুল খালেক 5 বস্তা। নারায়ে তাকবীর। 10 আর 2 5 দুগুণে 10, 20 বস্তা হলো। একটু হাত না তুলে পারি না? আল্লাহুম্মা আমিন। আমরা তোমার দ্বারের ভিখারি রে মাবুদ, তোমার দ্বারের ভিখারি, অন্য দ্বারের আশা না করি। আরো 2 জন আসে, 5 আর 5 10 বস্তা। মাবুদ গো, এদের হায়াত বাড়িয়ে দিও, এদের রুজি রোজগার বাড়িয়ে দিও, সংসার থেকে অভাব উঠায় নিও। মাবুদ গো, যে হাতে দান করলো ওই হাত জীবনে টাকার অভাবে, পয়সার অভাবে কোন মুনাফিকের কাছে নিচু বানায়ো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। এমনি লোক সংখ্যা কম, আর লোক সংখ্যা কম, লোক কম হতে পারে, কিন্তু শব্দ আশেকে রাসূল, জোরে বলেন ঠিক কিনা? এইবার 20 বস্তা সিমেন্ট হলো, আমার মাথার পাগড়িটা আপনাদের সামনে ছেড়ে দিলাম। আসেন তো, 100, 500, 1000 পকেটে হাত দেন, 5 টাকার একটা কয়েনও যদি দেন, তাও আপনার মুর্শিদের দরবারকে অপমান করবেন না। ভক্তের মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেটা বয়ে যা। নারায়ে তাকবীর। একটা মানুষও বসে থাকেন না। ভাইরা আমার, বন্ধুরা, এই টাকাটা পাগড়ির উপরে দিয়ে যান। এই টাকাটা আপনাদের দরবারের খরচ করা লাগবে, দরবারকে সুন্দর করা লাগবে। কত জায়গায় যায়, কত ডিজাইনের দরবার দেখি। ভাইরা আমার, 10 জনের লাঠি, 1 জনের বোঝা। ভাই, আপনি আপনার বাবাকে দান করতেছেন, আপনি আপনার বাবাকে দান করতেছেন, এটা হলো রুহানি পিতা মুর্শিদ। মহিলা প্যান্ডেলে আমার মা বোনেরা অনেকে হাজির হয়েছেন। মাগো, আপনারাও মুর্শিদের দরবারে কিছু দান করে যান। আমি সবার জন্য দোয়া করব, রুজি রোজগার আল্লাহ যেন বাড়ায় দেয়, হায়াত বাড়ায় দেয়। হাজার হাজার টাকা ডাক্তারকে দিয়েছো, অসুখ ভালো হয় নাই, ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না। ডাক্তার যদি রোগী মারতে বাঁচাতে পারতো, ডাক্তার মরতো না। একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তিনি। নারায়ে তাকবীর।
গরিবরা 500 টাকা পর্যন্ত দান করছে, আল্লাহ কবুল করো। যে পকেট থেকে টাকাটা বের করে দিল, আল্লাহ ওই পকেট জীবনে টাকার অভাব দিও না। আমি তো মনে করেছিলাম চাদর যে বিছায় দিলাম টাকা আবার দেবে, তো এখন দেখি কি বলে চাদর আস্তে আস্তে টুকটাক করে ভরে যায়। আমার যে হাতে টাকা দান করে ওই হাতখানা জীবনে টাকার অভাবে কোন মুনাফিকের কাছে নিচু বানায় না। জোরে বলেন আমিন। যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিষাইতে, এমন আজাদ দিবে রে ভাই ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোটেতে। মান সালাকা তারিকি ফাহুয়া আহলি। নবীজি কিয়ামতের মাঠে বলবেন তুমি আমার আওলাদ। বলে মাবুদ গো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বিশ্বাস ফ্যামিলি, আমরা তো মোল্লা ফ্যামিলি, আপনি তো কুরাইশ ফ্যামিলি, কি করে আওলাদ হলাম? আমার তরিকাকে যে আটকায় ধরেছে সে আমার আওলাদ হয়ে গেছে। অনেকে বলে পীরকে বাবা বলা জায়েজ আছে নাকি? মানে আমরা পীরকে বাবা বললে ওনাদের আবার একটু চুলকায়। ওনাদের কি হয়? চুলকায়। ওরে পাগলা হুজুর, আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে বলেছেন আমার হাবিবের স্ত্রীগণ তামাম পৃথিবীর মানুষের জন্য মাতা স্বরূপ। নবীজির স্ত্রী যদি আমাদের মা হয়, নবীজি কে হয়? জোরে কম। এটা শিক্ষাকার আল্লাহর, শিক্ষাকার আল্লাহর। আল্লাহ শিখাইয়ে দিচ্ছে আমার হাবিবের স্ত্রীগণ তামাম পৃথিবীর মানুষের জন্য মা স্বরূপ। যদি ওনার স্ত্রীরা মা হয় তাহলে নবীজি কে হয়? আপনি আমার স্ত্রীকে বলবে আম্মা জান, আর আপনি আমাকে বলবেন দুলা ভাই কই যান, তাই হয় নাকি? আল্লাহ শিখাইয়ে দিচ্ছে মা, তাহলে নবীজি বাবা হয়। এই নবীজিকে যারা বড় ভাই বলে, নবীজির বউকে তো তোমরা ভাবি বলা লাগে। নারায়ে তাকবীর। নরসিংদীর জোহরা একজন মা আমার 10 বস্তা সিমেন্ট দিল। সিমেন্ট হলো 30 বস্তা, টাকাও মোটামুটি। আমার ভাইরা 30, 10 আর 20 কত হয়? 30। কত হয়? কত হয়? 30 বস্তা সিমেন্ট হয়ে গেল। এই জোহরার জন্য দোয়া করি আল্লাহুম্মা আমিন। একটু হাত বাড়ান বাবা, আল্লাহুম্মা আমিন। দানকারীর মা বাপের আল্লাহ সুখে রাখেন কবরে, আর নূরের টুপি মাথায় দিয়ে আল্লাহ উঠাবেন কিয়ামতে। আল্লাহ জোহরা বলে একজন মা 10 বস্তা সিমেন্ট তার মুর্শিদের দরবারে দিয়েছে। এই জায়গায় এমন একদিন আসবে হাজার হাজার আশেকান জাকেরান মেলা হয়ে যাবে, বাস রিজার্ভ করে হাজার হাজার মানুষ আসবে কিয়ামতের মাঠে। আমার মা জোহরাকে তুমি আরশে মুআল্লার ছায়ার নিচে, আরশে মুআল্লার নিচে জায়গা দিও। জীবনে ভাতে কাপড়ে কষ্ট দিও না। আসমানি বালা জমিনি বালা সমস্ত বালা মুসিবত উঠায় নিয়ে এই 10 বস্তা সিমেন্ট কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। আমি সিমেন্ট বাদ দিয়েছিলাম 20 বস্তা পর্যন্ত। জোহরা বলে মেয়েটা যখন 10 বস্তা দিয়ে 30 বস্তা হলো, 2 বস্তা করে 5টা লোককে হাত উঠানো যায় না? একটু অল্প হলেও শরীক হয়ে থাকেন। দেখেন বাবাজি, এই জায়গায় কিন্তু বিশাল একদিন লোক জমায়েত হবে। আল্লাহর ওলি যারা, তাদের হলো সাজানো নয়, আস্তে আস্তে দরবার জমজমাট হয়ে যায়। ওই দিন যেন বলতে পারেন আমি গুনাহগার, এই দরবারে 2টা বস্তা সিমেন্ট দিয়েছিলাম, 5টা লোক 2 বস্তা করে দিলে হবে 40 বস্তা। সর্বপ্রথম আমি দোয়া করি ওই হাত জীবনে একবার হলো কাবা শরীফ জিয়ারত করে। আল্লাহ কি নাম ভাই? কি নাম? আব্দুল লতিফ। হ্যাঁ, সাথিয়া ইকরপাড়া, ইকরদানা, ইকরজানা অনুবাদ। হ্যাঁ, আমি ওয়াজ করছি। নাম কি? আব্দুল লতিফ। 2 বস্তা। 5টা লোক চাইছে। 2 নম্বর কে আছেন? একটা লোক হাত তোলেন তো দেখি। কি নাম? আব্দুল মুন্নাফ। 2 বস্তা। আর 3 নম্বর কে আছেন? 5টা লোক হাত তুললে 40 বস্তা হয়ে যাবে। এত নাম কি? মোহাম্মদ মফিজউদ্দিন। 2 বস্তা। 4 নম্বরে
একটা লোক আমার মৌলাকে হাতখানা দেখায় দেন। কি নাম? আমির আলী। মাসগ্রাম 4 নম্বর হলো। আর একটা বাকি থাকলো, এই লোকটা কার? টাকা থাকলেই হজ হয় না, টাকা থাকলেই দান করা যায় না। আপনার পকেটের টাকা যদি আজমির শরীফে খাজা বাবার নামে আল্লাহ কবুল না করে আপনি দিতে পারবেন না। আর একটা লোক হাত বাড়াইয়া দেন 2 বস্তা। নাম কি? মোহাম্মদ রফিকুল ইসলাম 5 বস্তা। জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 10 মিনিট তো হয়নি, 40 বস্তা সিমেন্ট হয়ে গেছে। জোরে কোন মারহাবা। আর 10টা বস্তা দেওয়াই নেই। আর 10টা কোথায়? সুবহানাল্লাহ। ঠাকুর কাকি বাড়ির কাছে নাকি হিমালয় নাকি বলে সেই জায়গায়। নারায়ে তাকবীর। দোয়া করি 40 বস্তা সিমেন্ট যখন হইল 50 বস্তা হবে। নুরি সাহেব মরানা জিন্দা? জোরে কাম। আলাউলিয়া লায়ামুতু হাদিসে লিখন, আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ। ঠাকুর গায়ের মুরিদ রে 2 বস্তা সিমেন্ট দিয়েছো, তোমার মুর্শিদ খুশি হয়ে গেছে। মুর্শিদ যদি খুশি হয় আল্লাহ তাআলা খুশি হয়, রাসূলুল্লাহ খুশি হয়। রাসূল যখন খুশি হয় আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আল্লাহ রাসূল আর পীর কয়জন? এই 3 জনকে নিয়ে লালনের বাউল একটা গান গাইছে। 3 তারে হচ্ছে খবর শুভাশুভ জগমতে, ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে। মুর্শিদের জন্য 2 বস্তা সিমেন্ট দিলে অভাব হয়ে যায় নাকি? ভাইরা আমার, আর মাত্র 10 বস্তা। এইবার যদি কেউ বলেন 1 বস্তা আলহামদুলিল্লাহ, 2 বস্তা আলহামদুলিল্লাহ, 50 বস্তা পুরা করে তারপরে আবার ওয়াজ শুরু করব ইনশাআল্লাহ। ওই যে মদ তালাক দিয়ে ফজরের নামাজ পড়লো, এইবার ওই ওয়াজটুকু কিন্তু সম্পন্ন করা হয় নাই। হাত তুলে ওয়াদা দেন কে আছেন, একটা বস্তা সিমেন্ট দিয়ে হলেও শরীফ হয়ে যান। নাম কি? গরিগ্রাম। 1 বস্তা দেখি দেখি না। বলে যে টাকার পাহাড় পাঠাইছে, আপনি তুলেছেন। নারায়ে তাকবীর। আমার মা বোনেরা অনেকগুলো টাকা পাঠাইছে। ওদের শাড়ির আসল যেন জীবনে টাকার অভাব না হয়। সবাই বলে না? হ্যাঁ হ্যাঁ, ডিম বেচা, ছাগল পোষা। নাজিমউদ্দিন গৌরীগ্রাম 1 বস্তা 41। নাম কি ভাই? মোহাম্মদ মানিক মিয়া। 41 আর 2 কত হয়? 43। 50 হবে হবে ভাব আছে রে মানুষ। একটা লোক হাত বাড়াও। আর 2 বস্তা হলে 45 বস্তা হয়ে যায়। যেদিন তোমার ডাকবো ওই কবর মাঝে শুইতে, আরে জোগাড় কিছু করছো রে বন্ধু, ছাড়েন তার মাঝে বিষাইতে। এমন আজাব দিবে রে ভাই ওই কবরের ওই মাটিতে, আর গলা পেটে পড়বে রক্ত ছিটকা। মা বোনেরা বহু টাকা দিয়েছে, বলেন মারহাবা। ডিম বেচা টাকা, পান সুপারি খাওয়ার টাকা, ছাগল পোষা টাকা। জোরে কোন মারহাবা। স্বামীর পকেট থেকে কি বলে? না না, স্বামীর পকেট থেকে কোনদিন টাকা কেউ চুরি করতে পারেন। এখন স্বামী শিয়ানা। আমি শুয়ে ঘুমায় আছি, আর আমার ছোট ছেলে আমার বউকে বলছে, মা আব্বু তো ঘুমায় আছে, 200 টাকা দাও তো। আমি ঘুমায় আছে, আর আমার বউ পকেটে হাত দিয়েছে। পকেটটা এক আলনার সাথে,
আমার বউ পকেটে হাত দিয়েছে, ছোট ছেলে বলছে আব্বু ঘুমায় আছে 200 টাকা। আমি আমার বউ কয় স্বামী গো নাকটানি ঘুমাও, পকেটে হাত দিলে টের পাও কেমনে? এখন আর স্বামীর পকেটের থেকে টাকা নেওয়া যায় না, স্বামীরা চালাক হয়ে গেছে, টাকা বড় আক্কারা, ঠিক কিনা? বাজার থেকে 2 টাকার নোট একটা ফাটা আসছে, টেপ মারা। স্ত্রী বলছে একে তো টাকার আকাল, টাকার অভাবতে ফাটা টাকা কেন? বলে পাঞ্জাবির পকেটে দিয়ে রাখ, পরশুদিন চালাইয়ে দেব, শুক্রবারে চালাইয়ে দেবে। কোন জায়গায় দেবে? যেরকম আপনাদের মসজিদে দান বাক্স দেয় কিনা? দেয় না? দেখবেন ইমাম সাহেব নামাজ সালাম ফেরানোর সাথে সাথে দান বাক্স দেয়। ইমাম সাহেব কেমনে জানলো মোনাজাতে হাত তুললো? তার কারণ দান বাক্সের ভিতরে আমি বাঙালি হুজুর 1000 টাকার নোট দেখি নাই, 500 টাকার নোট দেখি নাই। দেখবেন দান বাক্সের মধ্যে কয় টাকার নোট? আর হযরত উসমান গনি দান করেছেন বাবাজি, নবীজি খুশি হয়ে গেছে। হযরত ওমর, আলী, আবু বকর দান করেছেন, নবী খুশি হয়ে গেছেন। ভাইরা ওদের দানও বড় কিন্তু আন্তরিক দান ছিল। আর আমাদের বাজারে টেপ মারা 2 টাকার নোট একটা ফাটা, বৌরাগ করার সাথে সাথে বলছে চিন্তা করো না, পাঞ্জাবির পকেটে দিয়ে দাও, আগামীকাল জুম্মার দিনে আমি টাকা চালাইয়ে দেব। তার মানে দান বাক্সে দিয়ে দেবে। 45 বস্তা হলো 46 নম্বর। একটা লোককে হাত তোলা যাবে বাবা? একটা লোক খালি বলেন যে হুজুর 46 নম্বরে আমি গরিব মানুষ, আমার ঘরে ভাত নাই, দিন আনি দিন খাই, একটা বস্তা সিমেন্ট কে আসেন? আল্লাহর ওলির দরবারের প্রাচীরটা শুধু করে দেন, হাতখানা বাড়িয়ে দেন যে হুজুর ইনশাআল্লাহ আমার মা নাই, বাবা নাই, আমার মতো দুঃখিয়ার পৃথিবীতে কেউ নাই, আর একটা বস্তা সিমেন্ট কে আসেন, হাতখানা বাড়িয়ে দেন। 46 নম্বর বস্তাটা কে আছেন? ভাই আপনি সামনে বসে আছেন, দিচ্ছেন ঠিকই, আপনারা দান করার উস্তাদ, আমি অমান্য করি না, অস্বীকার করি না, কিন্তু আপনাদের তরিকা হলো বক্তার ঘাম বাইর করে হাত তুলে কিনা? মুকুল এক বস্তা পীরের দরবারে 1 বস্তা সিমেন্ট দিতে কেন কষ্ট হয়? পীরের দোয়া ছাড়া কোনো লাভ নাই, অত দূর উঠা যাবে না। তার কারণ বর্তমান কানা শরীয়তের দেশ, কানা শরীয়তের মধ্যে বাবা অত গুড়ো রহস্যর কথা তোলা যায় না। 47 নম্বর বস্তাটাকে দিবেন। একটা লোক হাত বাড়ান যে হুজুর ইনশাআল্লাহ আর মাত্র 4টা বস্তা দিলে 50 বস্তা হয়ে যায়। আপনি আপনার পীরের দরবারে দিবেন, বক্তাকে এত চিল্লাইতে হবে কেন? 4টা বস্তা দরকার, তাহলে 50 বস্তা হয়ে যায়। এই 4টা বস্তার ভিতরে কে আছেন বলে তো? আপনার মুর্শিদ নুরি সাহেবের নামে একটা বস্তাকে দিবেন, হাত বাড়া। আবুল হোসেন 500। কি গো বাবাজির, আপনার পীরের নামে একটা বস্তা দিতে বললাম, হাত যে নড়ে না। কেডা? আরো 1 বস্তা। শফিউল্লাহ কিন্তু সর্বপ্রথম 10 বস্তা দিয়েছে। তারপরে উনি কেন 1 বস্তা দিল? যখনই বলেছে আপনার পীরের নামে নদী সাহেবের নামে কে দিবেন, তখন চিন্তা করছে সর্বনাশ, দিলাম আমি আরো 1 বস্তা। 10 বস্তা দেওয়ার পরে যদি পীরের নামে 1 বস্তা দেয়, এইভাবে আর মাত্র 3টা মুরিদ 3 বস্তা দিলে 50 বস্তা সিমেন্ট হয়ে যায়। এই 3টার ভিতরে প্রথম হাতটাকে তুলবেন, একটু হাতখানা দেখান। উনার রুহানি দোয়া আপনি নিয়ে বাড়ি চলে যান ইনশাআল্লাহ।
ভাইয়ের আমার বন্ধুরা, আপনার রনে বনে জলে জঙ্গলে কোথাও আপনি ঠেকবেন না। তার কারণ নুরি বাবা কিন্তু কোনো গাঁজাখোর পীর সাহেব ছিল না, নুরি বাবা কিন্তু কোনো ভণ্ড পীর সাহেব ছিল না। আমাদের দেশে এমনও পীর আছে পেশাব ফেরি পানি দেয় না। আমি জিজ্ঞাসা করি, পেশাব ফেরি পানি দাও না কেন? পীর মানুষ বলে সনদ ইমাম হুসাইন পানি পানি করে মারা গেছে, ওই পানি কো জায়গায় ঠেকাবো না। বাবা কোড়া মুরিদ, কোড়া পীর, সামনে যদি না ঠেকাও পিছনেও ঠেকাও না, তোমার পুষ্টি না পাক। এই তরিকা নুরি সাহেবের তরিকা নয়। নুরি সাহেবের তরিকা হলো পাক তরিকা, পবিত্র তরিকা একেবারে। এটা চিশতিয়া আল চিশতি বলেন মারহাবা। একটা লোক হাত তোলে না, 3টা বস্তা শর্ট আছে, বলেন তো কে আছেন? মুরিদান ভাইরা, আর 3টা বস্তা তুললে 50 বস্তা হয়ে যায়। 1 নম্বরে কে আছেন? শুধু নুরি সাহেবের নামে, আপনার মুর্শিদের নামে সিমেন্টের বস্তা দিয়ে দেন। 3 জনের ভিতরে সর্বপ্রথম হাতটা কার উঠবে? আল্লাহর কাছে ওই হাতখানা দেখাইয়ে দেন। তার কারণ এমন একটা টাইমে আমি সিমেন্ট আদায় করছি আপনার পীরের দরবার থেকে। বলে কে? বলে কেমনে? বলে একটা কথা শুনেন। বলে কি? সারা বাংলার মানুষ জানলা দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে, একটা দরজা বন্ধ হয় নাই, সেটা আমার মওলার রহমতের দরজা। আরে তাকবীর! এক পাগল 3 বস্তা দিয়ে 50 বস্তা পুরা করলো। আল্লাহ যেমন 50 বস্তা পুরা করে দিল, আল্লাহ ওনার জীবনের সব কিছু পুরা না করা পর্যন্ত কবরে নিও না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পাগল 3 বস্তা দিয়ে 50 বস্তা পুরা করেছে। এখন একটু দোয়া করব, ওই দোয়া কবুল হবে না যে দোয়ার মধ্যে আমার নবীজির দরুদ নাই। আল্লাহুম্মা, সবাই পড়ি, সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। 3 বস্তা সিমেন্ট দিছে, 50 বস্তা হয়ে গেছে। হ্যাঁ, একটু হাত তুলি, আল্লাহুম্মা আমিন। আয় রব্বুল আলামিন, আল্লাহ তোমার বন্ধুর দরবার, চিশতিয়া দরবার, এই দরবার নুরি সাহেবের দরবার। মাবুদ গো, গরিব কাঙ্গালরা 50 বস্তা সিমেন্ট দান করেছে, এদের রুজি রোজগার বাড়িয়ে দিও, এদের হায়াত বাড়িয়ে দিও, সঠিকভাবে তরিকত করে আল্লাহ তোমার সান্নিধ্যে পৌঁছানোর মতো মন তৈরি করে দিও আল্লাহ। ওগো মাবুদ, যে হাতে দান করলো আল্লাহ, ওই হাতখানা জীবনের টাকার অভাবে, পয়সার অভাবে কোন মুনাফিকের কাছে লিসু বানাও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে জোরে পড়ি, আল্লাহুম্মা, সবাই সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। हाय बशर जिस तरह दाखिल महफिल मीलाद में है, मलक भी वही शामिल महफिल मीलाद में। अल्लाहुम्मा, सबाई सल्ली अला মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওয়াজ কোন জায়গায় ছিল বলেন? কি কেমন খাইছো? জিজ্ঞেস করে পীর, কেমন খাইছো? বলে আপনার জন্য খাওয়ার জো আছে না? বলে তো আমি তো অর্ডার দিয়েই দিয়েছি। বলে অর্ডার দিলে হবে কি? এমন কথা বলেছেন যে আমার খাওয়ার কাম সারা। মদকে তালাক দিয়েছি,
বলে এখন কি করবি তুই? পা জড়ায় ধরে বলে হুজুর গো, এখন কোন পথে গেলে আল্লাহওয়ালা হওয়া যায় সেই পথের দাওয়াত আপনি আমাকে দিতে পারেন। খালি তো তরিকত করেন, খাতা আর কলম বের করেন। তরিকতের জিকিরটা কেমন? জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মাশাআল্লাহ, বসেন বসেন, বই সাজান, এর নাম জিকির না। তরিকতের জিকির কাকে বলে? খাতা কলমে লিখে নিয়ে বাড়ি চলে যান। নামের সহিত রূপ ধ্যানে রাখিয়া জপ। মানে বলছেন শুধু নাম জপলে হবে না, ইল্লাল্লাহ 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 না, নামের সহিত রূপ ধ্যানে রাখিয়া জপ। বেনিশানাই জপলে পরে দেখবি কোন রূপ কে আল্লাহ। তরিকত কাকে বলে বুঝে যাও। বেনিশানাই আল্লাহ আল্লাহ করে জীবনটা শেষ করেছো, একদিনও তোমার জিকির আল্লাহর কাছে পৌঁছে নাই। তার কারণ তোমার বন্ধুকে গুলি আছে মেরে দিয়েছো, গাছে পাখি নাই। আর ডুব দিও না। আরো যদি ডুব দিতে বলো আমি বাঙালি হুজুর পারি, কিন্তু বদ হজম হলে যে আমার সর্বনাশ হয়ে যাবে। ভাইয়ারা আমার, বন্ধুরা, তরিকতের ওয়াজ বর্তমান বাংলার জমিনে আমি তরিকতের বক্তা আছি। কেউ ইসরায়েলের টাকা খেয়ে তারা ইসরায়েলের ইহুদিদের দালালি করতেছে, কেউ বিভিন্ন তরিকতের দালালি করতেছে পয়সার বিনিময়ে। আর আমি বাঙালি হুজুর সঠিক দাওয়াত দিয়ে যাচ্ছি, অল বাংলাদেশ নয়, বিশ্বের কয়েকটা রাষ্ট্রে তরিকত। যার মুর্শিদ নাই তার মুর্শিদ, যার পীর নাই তার পীর হলো শয়তান। এটা খাজা গরিব নওয়াজের জবানের কথা। আমাদের দেশে এক বক্তা যায় ভারতে বলেছে খাজা বাবা গাঁজা খায়। ইউটিউবে আছে। ইন্ডিয়ায় অপমান হয়ে জুতার বাড়ি খেয়ে চলে আসছে। বাড়ি এসে 2 দিন পরে স্ট্রোক করে মারা গেছে। আমাকে বলছে হুজুর আপনি একটু আসবেন না, উনি যে মারা গেল, আমি আমার খাজাকে যে গাঁজাখোর বলে তার জানাজায় আমি বাঙালি হুজুর যাইতে চাই না। আমার খাজা গাঁজা খা, পাগলামি নাকি? আচ্ছা, আজমির শরীফ গেছেন এরকম 2-1 কি আছেন এখানে? একটাও নাই। আছে আজমির শরীফে? তারাগড় পাহাড়ের ভিতরে খাজা বাবার যেটা চিল্লা শরীফ, চিল্লা মানে উনি ওই জায়গায় বসে ইতিকাফ করতেন। জানলা নাই, দরজাই নাই, শুধু পাহাড়ের গুহা কাটা। এখনো যাই নামাজখানা ওইভাবে বিছানো আছে। আমার খাজা গরিব নওয়াজের দরবারে যদি লোকটা যাইয়ে থাকে, আর উনি না গেলেও আমার যায়ও না, আসেও না। তার কারণ আমি 31 বার গেছি, আমি তো বড় সাক্ষী। খাজা বাবার রওজার ভিতরে যখন ভিতরে বাউন্ডারির ভিতরে বিড়ি খাওয়া তো দূরের কথা, টুপি মাথায় না থাকলে তাকে ঢুকতে দেবে না। আমাদের কুষ্টিয়ায় উনিও বক্তা, আমিও বক্তা। লোকটা মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করেন। কত? 45 মিনিট বক্তব্য দিতে হবে। আরে পাগল, এখনো কখন ছাড়বো ঠিক না? বয়স আমার বৃদ্ধ হলে হবে কি, গলা তো টনটাইট আছে। সারা রাত হবে, শেষে তোমাকেই পাওয়া যাবে না। সারা রাতের কথা। নারায়ে তাকবীর। খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরকে যারা খারাপ বলে, এদের মুখ দেখলে ওযু থাকে না। কি দেখলে? কাদের? যারা আমার খাজার বিরুদ্ধে বলে, তার কারণ তুমি ফ্লাইটে হজ করতে যাচ্ছ, বিলাসবহুল হোটেলে উঠতেছো, এহরাম বানতেছো ফ্লাইটের ভিতরে,
তাই লাব্বাইক লাব্বাইক করে বাড়ি আসতেছো। আর আমার খাজা ইরানের সঞ্জর নগরে বাড়ি।